আসসালামু আলাইকুম। হাবেব রেকটিফায়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বলছি এডুকেশন 10 মিনিটের পক্ষ থেকে। তো দেখো, হাবেব রেকটিফায়ার এর আগের ভিডিওতে আমি এসি সিগন্যাল কিভাবে তৈরি হয় সেটা আমি মোটামুটি একটা খসড়া ধারণা দিয়েছি। কারণ এসি সিগন্যাল যদি তোমরা না বুঝো তাহলে তোমরা তো রেকটিফায়ার বা রেকটিফিকেশন প্রসেসটা বুঝবা না। তাহলে দেখো হাবেব রেকটিফায়ার কিভাবে কাজ করে বা এর সার্কিট ডায়াগ্রামটা কি। তো আমরা এই অধ্যায়ে বা এই টিউটোরিয়ালে আমরা মূলত পড়বো হাবেব রেকটিফায়ার কিভাবে কাজ করে বা রিপল ফ্যাক্টর কিভাবে বের করে, উইথ ফিল্টার উইদাউট ফিল্টার। ঠিক আছে, দেখো তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ যেখানে একটা মাত্র ডায়োড ব্যবহার করা হয়। এই যে যে আমি হাফ ওয়েভ ফুল ওয়েভ বলছি, এগুলো মূলত ডায়োডের সংখ্যার উপর ভিত্তি করে এগুলোকে ক্লাসিফিকেশন করা হয়। দেখো, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্লাসিফিকেশন এরকম। তার আমি এটা এসি সিগন্যাল নেই, একটা এসি সিগন্যাল। এসি সিগন্যালটা এটা হচ্ছে আমরা জানি প্রাইমারি কুণ্ডলী। এই প্রাইমারি কুণ্ডলী থেকে আমাদের এখানে যে আমাদের কারেন্টটা তৈরি করা হয় সেটা বড় মানের একটা ভোল্টেজ। এখন যদি আমি এই ভোল্টেজ নিয়ে একটা ডায়োডে দিই, তাহলে ডায়োডটা তো দুম করে পুড়ে যাবে। তার মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করবে। স্টেপ ডাউন ট্রান্সফরমার কি, যেখানে প্রাইমারি কুণ্ডলী থেকে মুখ্য কুণ্ডলী অর্থাৎ প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ আমাদের পাক সংখ্যা কম থাকবে। সো তোমরা, আর এখানে তো তোমরা জানো ট্রান্সফরমার এখানে ই থাকে, ইনসুলেটর পদার্থ থাকে। তো এখন আমাদের এখানে এমন ভাবে নিতে হবে যাতে পাক সংখ্যা কম। দেখো এর চাইতে পাক সংখ্যা কিন্তু কম। নিলাম, নেয়ার পরে এখান থেকে আমাদের ট্রান্সফরমার থেকে দুইটা তার বের করলাম। যদিও তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা তখন তোমাদের তিনটা তার থাকবে, মাঝখানে থাকবে একটা সেন্টার ট্যাপ আর দুই পাশে দুইটা আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং থাকে, রাইট। মেইনলি ওটা প্রাইমারি ওয়াইন্ডিং থেকেই লুপের মাধ্যমে তোমার দুইটা সেকেন্ডারি ওয়াইন্ডিং তৈরি হয়। সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে দুই পাশে দুইটা, আর মাঝখানে থাকে হচ্ছে সেন্টার ট্যাপ ওয়াইন্ডিং। সেন্টার ট্যাপ ওয়াইন্ডিং কি, এটা আমি বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব, তখন আমরা ফুলে পড়বো। তো বিষয়টা দেখো, তাহলে আমরা এই হাই ভোল্টেজকে আমরা লো ভোল্টেজে ক্রিয়েট করলাম স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে। এখন আমরা এই জায়গা থেকে একটা ডায়োড বসাবো, এবার এই পাশে একটা ডায়োড বসাবো। এই ডায়োড এখানে ধরো একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। এভাবে আমরা হাফ ওয়েভের সার্কিট ডায়াগ্রাম আঁকবো। দেখো, তো এখন আমাদের এখানে বিষয়টা কি বা কি দেখবো। তুমি জানো এসির সিগন্যালের ওয়েভটা হচ্ছে, ওয়েভ ফর্ম হচ্ছে এভাবে, অর্থাৎ একটা সময় পজিটিভ দিকে থাকে আর একটা সময় নেগেটিভ দিকে থাকে। তার মানে এখানে একটা সময় পজিটিভ হবে আবার নেগেটিভ, এখানে যখন পজিটিভ হবে তখন এখানে হবে নেগেটিভ, এখানে যখন নেগেটিভ হবে তখন এখানে হবে পজিটিভ, রাইট। দেখো, পজিটিভ হাফ সার্কেলের জন্য, এই পজিটিভ হাফ সার্কেলের জন্য যখন এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা যদি পজিটিভ হয়, দেখো তো ডায়োডের এটা পি টাইপ, তার মানে পজিটিভ, এটা নেগেটিভ, এটা অ্যানোড এটা ক্যাথোড, তোমরা জানো। এখন দেখো, এই পি টাইপের সাথে বা পজিটিভ হাফ সার্কেলের জন্য পজিটিভ প্রান্ত পি টাইপের সাথে যুক্ত এবং নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে যুক্ত। তার মানে এখানে ফরওয়ার্ড বায়াস হয়ে গেল ডায়োডটা, তার মানে এখানে কারেন্ট পাস করবে। তাহলে দেখো কিভাবে কারেন্ট পাস করবে, এই টোটাল এভাবে পাস করলো, টোটাল পজিটিভ হাফ সার্কেল পাস করবে। কিন্তু আমরা জানি যে এসি সিগন্যাল একটু, আচ্ছা দেখো, আমরা জানি এসি সিগন্যাল হচ্ছে দিক পরিবর্তন করে, তাহলে এটা তো আর সবসময় পজিটিভ থাকবে না, এটা আবার দুম করে নেগেটিভ হয়ে যাবে। এখন আর পজিটিভ নাই, এটা নেগেটিভ, আর এটা হলো পজিটিভ। নেগেটিভ যখন থাকবে তখন দেখো তো এই ডায়োড তো আর টার্মিনাল চেঞ্জ হচ্ছে না, নেগেটিভ যখন থাকছে। দেখো তাহলে যেটা বলছিলাম যে ডায়োড হচ্ছে, ওর তো টার্মিনাল বা ওর পোলারিটি তো চেঞ্জ করবে না, এটা পজিটিভ এটা নেগেটিভে থাকবে। বা ট্রান্সফর্মে কি করবে, একটু পরে এটা নেগেটিভ হয়ে যাবে এটা পজিটিভ হয়ে যাবে। নেগেটিভের হাফ সার্কেলের জন্য ডায়োডটা তখন রিভার্স বায়াসে কাজ করবে। কেন রিভার্স বায়াসে কাজ করবে, কারণ দেখো পি টাইপের সাথে ব্যাটারি, এটা যদি ব্যাটারি কল্পনা করো, পি টাইপের সাথে তোমার ব্যাটারি নেগেটিভ প্রান্ত, আমরা জানি যে রিভার্স বায়াসে ডায়োড সন্তর্ক কারেন্ট ফ্লো করে না। তার মানে টোটাল নেগেটিভ হাফ সার্কেলটা নষ্ট হয়ে যাবে এখানে। আবার যখন কিছুক্ষণ ঘুরে পরবর্তী হাফ সার্কেল যখন পজিটিভ হবে তখন এভাবে কারেন্ট পাবা, আবার নেগেটিভের জন্য পাবা না। তার মানে প্রথমে কারেন্ট পাবা, এরপর পাবা না, এরপর কারেন্ট পাবা, এরপর পাবা না, এভাবে মেনলি হাফ ওয়েভ রেকটিফায়ার কাজ করে। বাট আমি যে এসি সিগন্যালটাকে ডিসি করলাম হাফ ওয়েভ রেকটিফায়ার দ্বারা, এখানে কিন্তু পিওর ডিসি হয় না। দেখো তো, তোমরা যখন এই বিষয়টা অসিলোস্কোপ দ্বারা প্র্যাকটিক্যাল করবা, তখন অসিলোস্কোপে তুমি একটা সাইন ওয়েভ দেখাবা। সাইন ওয়েভটা কিভাবে দেখাবা, তুমি এই দুইটা সেকেন্ডের ওয়ার্নিং এখানে ধরলে হবে। যখন তুমি ডায়োডেরটা দেখাবা তখন এই লোডের এক পাশে ধরতে হবে, এটা লোড,
এই অ্যাক্রসে ধরলেই হবে। তখন দেখবা সিগন্যালটা এরকম আসছে। বাট ডিসি তো আমরা জানি পুরো একটা লাইন, কিন্তু এটা তো লাইন না ভাইয়া। ডিসি আমরা জানি কি পুরো একটা লাইন না, কিন্তু এটা তো লাইন হয় না, এটা তো এভাবে এভাবে ফ্লাকচুয়েট আকার আছে বা ওয়েভ আকার আছে। তার মানে এখানে কিছু ভেজাল আছে। কি ভেজাল? এসি ভেজাল। এই যে ডিসির ভিতরে যে এসি ভেজাল, এটা হচ্ছে তোমার রিপল। এই বিষয়টাকে আমরা রিপল ফ্যাক্টরের মাধ্যমে ডিনোট করতে পারি। রিপল ফ্যাক্টর কি? আউটপুট ভোল্টেজে ডিসি ভোল্টেজ বা এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজের অনুপাত হচ্ছে রিপল ফ্যাক্টর। কি বললাম? আউটপুট টার্মিনালে ভিআরএমএস বা যেটা এসি আর ভিডিসি এর অনুপাতকে বলা হয় রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর কি? ডিসির ভিতরে এসির ভেজাল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখো আমি প্রত্যেকটা আমাদের প্যারামিটার গুলো একটু পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে তোমরা নির্ণয় করবা। তো রিপল ফ্যাক্টর তোমরা কিভাবে নির্ণয় করবা সেটা দেখো। আমি এখানে বোঝাচ্ছি। তোমরা যখন ক্যাপাসিটর ইউজ করবা না, দেখো এখানে কোনো ক্যাপাসিটর আছে। আচ্ছা, এই যে তোমরা পিওর এসি থেকে বা পিওর এসি থেকে তোমরা পালসেটিং ডিসি পাইলা, যেখানে তোমাদের পিওর ডিসি পাওয়ার কথা ছিল, বাট তোমরা এখানে পালসেটিং ডিসি পেয়েছো। এই বিষয়টাকে দূর করতে পারবা কিন্তু তোমরা ক্যাপাসিটি ইউজ করে। কেন? ক্যাপাসিটর চার্জকে কি করে? চার্জ হয় আবার ডিসচার্জ হয়, চার্জ হয় ডিসচার্জ হয়, অর্থাৎ ওই এসি সিগন্যালটা ক্যাপাসিটর কাজ করে, ডিসি সিগন্যাল কিন্তু কাজ করে না, রাইট? তো এটা আমি পরে দেখাবো, তোমাদের ক্যাপাসিটর নিয়ে একটা ক্লাস থাকবে আমার যদিও। তার সাথে দেখি আমরা রিপল ফ্যাক্টর কিভাবে নির্ণয় করব। প্রথমে তুমি এখান থেকে যে ক্যালকুলেটেড ভ্যালুটা দেখো রিপল ফ্যাক্টরের জন্য, ক্যালকুলেটেড ভ্যালু। আচ্ছা, আমি তোমাদের এখানে দেখাই ক্যালকুলেটেড ভ্যালু। এটার জন্য তোমাকে প্রথমে ভি ম্যাক্সটা নির্ণয় করবা, অথবা কাজ করতে পারো ভিএসিটা নির্ণয় করবা। আর ভিএসি তোমার ট্রান্সফরমারের গায়ে লেখা থাকবে, মেনলি 12 ভোল্টেজ ধরা একটা ট্রান্সফরমার। এরপর তুমি এখান থেকে ভি ম্যাক্সটাকে নির্ণয় করবা। ভি ম্যাক্স তুমি জানো যে √2 গুণন ভিএসি। এখানে তুমি একটা রেজাল্ট পাবা। এরপর তোমার দরকার হচ্ছে তোমার ভি ডিসি। তুমি জানো যে ভি ম্যাক্সকে যদি পাই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই ভিডিসি। এবার তুমি এখানে ভিআরএমএস বের করবা। ভিআরএস আমরা কিভাবে বের করি মনে আছে তো? ভি ম্যাক্সকে দেখো, ভিআরএমএস বের করার জন্য আমরা ভি ম্যাক্সকে বা ভি ম্যাক্সের সাথে আমরা 0.308 আমরা এটা গুণ করি। এখানে 0.308 কেন গুণ করি এটা যদি তোমরা বিস্তারিত জানতে চাও আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা এই সম্পর্কে আরো ভিডিও দিব। অর্থাৎ 0.308, অথবা তুমি এটাকে এটাও লিখতে পারো যে 0.385। মেইনলি বেসিক্যালি এটা দ্বারা প্রকাশ করে, তো ওটা দ্বারা প্রকাশ করলে মানের তেমন কোনো চেঞ্জ হবে না। তাহলে কি আমি একটু সুন্দরভাবে লিখি, এটা হচ্ছে ভি ম্যাক্স গুণন হচ্ছে 0.385। এখন দেখো তুমি কি রিপল ফ্যাক্টর নির্ণয় করতে পারবা? রিপল ফ্যাক্টর আমরা জানি ভিআরএমএস বাই ভিডিসি। তো ভিআরএমএস আমাদের কি একটা মান পাবা, আর ভিডিসির মান তো পাইলাই। তো এখানে আমরা রিপল ফ্যাক্টর বের হয় হাফ এর জন্য মেইনলি রিপল ফ্যাক্টর 1.2%। ক্লিয়ার? এখন দেখো তুমি এই বিষয়টা থিওরিটিক্যালি শিখলা বা ক্যালকুলেটে শিখলা, বাট মেজার কিভাবে করবা? মেজার করার জন্য তোমার ভিএসি নির্ণয় মেজারটা যদি আমি দেখাই দিই, তুমি ভিএসি মেজার কিভাবে করবা? এই ডায়োডের প্রান্তে আমার হাতে ধরা লাগবে, মানে এখানে আর এখানে তুমি ধরবা, দুই সেন্টার ট্যাপের মাঝখানে। আচ্ছা, তোমরা এক কাজ করতে পারো, তোমাদের ল্যাবে যদি ডায়োডটা একটু নর্মাল টাইপের বা ছোট ডায়োড হয়, তোমরা সেন্টার ট্যাপ আর হচ্ছে তোমরা যে কোনো একটা কুণ্ডলী নিবা। বাট এখানে মাঝখানে সেন্টার ট্যাপটা যদি আমি বের করে নিই, তোমরা ট্রান্সফরমার সেন্টার ট্যাপ নিবা, আর একটা নিবা কি সেকেন্ডারি ওয়াইন্ডিং, মেন যে সেকেন্ডারি ওয়াইন্ডিং সেটা একটা নিবা, একমাত্র তারটাকে বাদ দিয়ে দিবা, তাহলে তোমাদের ভোল্টেজটা 12 ভোল্টেজ পাবা। বাট তোমার যদি দুইটা নিয়ে কাজ করো তাহলে 24 ভোল্টেজ পাবো, তোমাদের ডায়োডটা ক্ষতি হতে পারে। এখন দেখো মেজার কিভাবে করবা। মেজারের জন্য তুমি এই দুই প্রান্ত ধরবা, এসি পাবা, ভিএসি। এখন আমার কি ভিম্যাক্স দরকার। বিএসসি থেকে তুমি ক্যালকুলেট করে ভিম্যাক্স নির্ণয় করবে। এবার ভিডিসি এই মানটা তুমি কিভাবে পাবা? তুমি যদি ভালো কোনো মাল্টিমিটার ইউজ করতে পারো, তাহলে এই জায়গাটাতে মানে মাল্টিমিটারটা ধরবা। ধরার পরে তোমাদের মাল্টিমিটারের একেবারে উপরের প্রান্তে, অর্থাৎ মাল্টিমিটারটা যদি এরকম হয়, এটা ডিসপ্লে দেখবো এইখানে একটা বাটন আছে, এই বাটনের দিকে ধর এটা মাল্টিমিটার,
এই বাটনে লেখা আছে এসি ডিসি। তুমি যখন এখানে ধরবা এসি নির্ণয় করবা এসিতে পোস্ট করে, আবার ডিসি নির্ণয় করবা ডিসিতে নিয়ে, তখন দেখবা তোমার এই ওখানে যে এসিটা সেটাই তোমার আরএমএস আকারে ওটা দিয়ে দিবে, আরএমএস আকারে যে ভ্যালুটা দিয়ে দিবে। আর ওখানে যে ডিসিটা সেই এসি ডিসির অনুপাত করবা, দেখো 1.2 আসবে। এটাই ছিল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের উইদাউট ক্যাপাসিটর। আর আমরা যদি ক্যাপাসিটর ইউজ করি তাহলে আমার ক্যালকুলেশনটা ভিন্ন হবে। তো ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে, সো আমি ক্যাপাসিটর উইথ ক্যাপাসিটর ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দেবো। এ পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।